পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের বিরুদ্ধে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে যা এক গুরুত্বপূর্ণ মোড়। এই পরিস্থিতিতে ভারত যুদ্ধবিরতিকে সম্মত জানালেও পুরো ঘটনা প্রবাহে এক রহস্যজনক নীরবতা তৈরি করেছে নয়াদিল্লি। অন্যান্য দেশের মতো সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতিকে ইতিবাচক হিসেবে দেখছে ভারতও। তবে এই যুদ্ধবিরতিতে পাকিস্তান যে ভূমিকা পালন করেছে সে সম্পর্কে কোনো উল্লেখ করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লি থেকে প্রকাশিত বিবৃতিতে কোথাও পাকিস্তানের নাম নেই। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন নেতারা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য পাকিস্তানের এই প্রচেষ্টার প্রশংসা করেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি শুধু উপেক্ষাই করেনি, ইসলামাবাদে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার বিষয়েও নীরব থেকেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানায় তারা যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং আশা করে এটি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। একই সঙ্গে ভারত আবারও জোর দিয়েছে যুদ্ধবিরতি সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগই এই সংঘাতের একমাত্র সমাধান। এই যুদ্ধের যে ধ্বংসাত্মক রূপ দেখা গিয়েছে সে বিষয়েও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ভারতের বিবৃতিতে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের কথাও উঠে এসেছে। বলা হয়েছে এই সংঘাত বিশ্বব্যাপী তেল ও জ্বালানি সরবরাহ এবং বাণিজ্য ব্যবস্থাকে গুরুতরভাবে ব্যাহত করেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। এর আগে পাকিস্তান যখন এই সংকটে মধ্যস্থকারীর ভূমিকা নেওয়ার আগ্রহ দেখায় তখন থেকেই ভারতের অভ্যন্তরে রাজনৈতিক চাপ বাড়তে থাকে। বিরোধী দলগুলো একে ভারতের জন্য কূটনৈতিক ব্যর্থতা বা আঘাত হিসেবে আখ্যা দেয়। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেন, ভারত কোনোভাবেই ব্রোকার নেশন বা মধ্যস্থকারী ভূমিকা নিতে চায় না। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই যুদ্ধবিরতিতে মধ্যস্থকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার কথা না থাকলেও দেশটির বিরোধী রাজনৈতিক দল, সাংবাদিক ও বিশ্লেষকরা ভিন্ন মত পোষণ করেন। তাদের অনেকেই এই বিষয়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কূটনীতির সমালোচনা করেছেন।